আফসোস একটাই, এদেশের জন্য এদেশের সরকার রোহিঙ্গাদের জন্য আবাসন করে দেয়, রোহিঙ্গাদের জন্য অন্য বস্ত্রের ব্যবস্থা করতেছে, আর আমাদের দেশের নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করতেছে। মেনে নেওয়া যায় না। না না, এটা আসলে অমানবিক একটা এমন কার্যক্রম কিছু করছে, করছে। পাশে যাবেন দেখবেন যে জায়গা জমি কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবার ঈদ নিজের বাড়িতে সুন্দরভাবে কাটাইতে পারতেছেন। তো ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত একটা গান আমাদের খুবই প্রচলিত। যখন ঈদের একটা সময় আসে তখন মানে ফেসবুক ভিডিওতে দেখা যায় প্রায় যে স্বপ্ন যাবে বাড়ি আমার। তো গানটার সাথে কেমন জানি আমরা বাঙালিরা যারা আছি তারা একেবারে মিশে থাকি সব সময়। যেমন নিজের ভিতর থেকে একটা অনুভূতি আসে যে গানটা মূলত আমাদের নিজেদের জন্যই বানানো, প্রত্যেকটা ব্যক্তির, সিঙ্গেল পারসন। আর এমনটা যদি হয়, যদি ঈদের দিন, চাঁদ রাতের দিন নিজের স্বপ্নের সে বাড়িটাই না থাকে, তো স্বপ্ন যাইবটা কোন জায়গায়? তো খুবই একটা হৃদয় বিদারক ঘটনা আমাদের কালিয়াকৈর উপজেলার ছিনাবহ বাজারে গতকাল চাঁদ রাতে ঘটে গেছে। তো ঘটনাটা মূলত অনৈতিক হইলেও অন্ততপক্ষে স্থানীয় লোকদের কিছুটা সময় দেওয়া উচিত ছিল। অন্ততপক্ষে ঈদের দুই চার পাঁচ দিন বা এক সপ্তাহ পরে ঘটনাটা ঘটাইলেও তারা পারত। এটা একেবারে একটা অমানবিক ঘটনা তারা ঘটাই চলে গেছে। তো ওইটারই আজকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য যাইতেছি। সম্পূর্ণ ভিডিও দেখলে পুরোপুরি ধারণাটা আপনারা পাবেন যে আমি এই কথাটা কিসের জন্য বললাম। তো যাই এখন আগে লোকেশনে, প্লেসটাতে যাই, আপনাদের দেখাই দেন কি অবস্থা তারা করে রাখছে। তা আসলে মানুষ হিসাবে কাম্য না আমাদের। লোকেশনের কাছাকাছি আছি, 5-7 মিনিট লাগতে পারে। ঈদের একটা দিন মানুষ আনন্দটা করবে কি, নিজের থাকার জায়গাটায় যদি ঠিকঠাক মতন না পায়, খাওয়া দাওয়া, পরিবারের সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে কি করব, কোথায় থাকবো? তো আমরা ইতিমধ্যে লোকেশনে চলে আসছি। প্রচুর মানুষ, এই যে দেখতে পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপ বানায় ফেলাইছে, একেবারে কিচ্ছু নাই এখান দিয়া। মানুষ গত 30 বছর 40 বছর আগে এখানে আইসা বাড়িঘর বানাইছে, ব্যবসা প্রতিষ্ঠান করছে, দোকানপাট করছে, একেবারে পুরাটা ইয়ার সব কিছু ভাঙ্গা ফেলাইছে, বাড়িঘর থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান কিচ্ছু নেই। এই অমানবিক জিনিসটা বন বিভাগ এই ঈদের আগে চান্দাতে না করলেও পারতো। খালি কেগুলো ভাঙছে। তো এটা ছিল দোকানপাট সামনে। তো এই যে একজন মানুষের 30 বছর 40 বছরের ব্যবসা প্রতিষ্ঠানটা এইভাবে সরকার কি বন বিভাগের এত সহজে একটা নোটিশ ছাড়া এভাবে ভাঙ্গাটা আসলে কোনোভাবে ঠিক হয় নাই। একেবারে পুরা জায়গাটা ভাঙ্গা ফেলাইছে তারা। তো একজন আছে, এই স্থাপনাগুলো ভেঙে দেওয়া হবে পর্যায়ক্রমে। জি।
তো ওইগুলো গতকালকে ভাঙতে আসছিল। ওগুলোর সাথে সাথে এখানে এই বাজারটা 40 বছর পুরাতন বাজার। হ্যাঁ হ্যাঁ, আমরা তো 40 বছর ছোট পুরাতন থেকে বাজার। দেখতেছি হ্যাঁ, বাজারটা। 40 বছর পুরাতন বাজারটা এইভাবে যে ধ্বংস করে দিয়ে যাবে সেটা আমরা কেউ বুঝতেই পারিনি। এটা আসলে একটা অমানবিক কার্যকর হয়েছে যে ঈদের চাঁদাতে এই জিনিসটা আসলে আফসোস একটাই, এদেশের সরকার রোহিঙ্গাদের জন্য আবাসন করে দেয়, রোহিঙ্গাদের জন্য অন্ন বস্ত্র ব্যবস্থা করতেছে, আর আমাদের দেশের নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করতেছে। মেনে নেওয়া যায় না। না না, এটা আসলে অমানবিক একটা এমন কার্যকর কিছু করছে, করছে। পাশে যাবেন দেখবেন যে জায়গা জমি কিচ্ছু নাই, ভূমিহীন তারা। হ্যাঁ হ্যাঁ। 50-100 বছর ধরে তারা বসে স্থাপন করে আছে, সেগুলো একদম ঘুরিয়ে দিচ্ছে মাটি। আচ্ছা, এটা তো দেখলাম যে দোকানপাট ভাঙছে, বাড়ি ঘরও কি ভাঙছে আশেপাশে? হ্যাঁ, বাড়ি করে ভাঙছে, একদম ঘুরে দিয়েছে। আপনি এখান থেকে সামনে গিয়ে এই রোডটা যে সোহাগপল্লী যে রোডটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো গেলেই আপনি দেখতে পারবেন যে অবস্থা কি, একদম বিভৎস অবস্থা। ভাষায় প্রকাশ করার মতো না যে এরা তো, আমরা তো মানে আমাদের তো এনে কোনো ই নাই, মানে আমাকে দেখে খুব খারাপ লাগতেছে। বুঝতে পারছি, তো আসলে আপনি নিউজ করবেন, এই যে আমাদের অবস্থা শোচনীয় অবস্থা হয়। এই যে দেখতে পাচ্ছেন দোকান কোনোটা 2-1 বছর আগের না, একটা দোকানের বয়স মিনিমাম 30 বছর, 20 বছর, 40 বছর। তারা অনেক আগের থেকে এখানে এসে দোকানদারি করতেছে। তো বন বিভাগের এটা কোনোভাবেই করা উচিত হয় নাই, বা তাদেরকে অন্তত পক্ষে সময়টা দেওয়ার দরকার ছিল। তো এই যে দোকানের অবস্থা, রাস্তাঘাট, পাশে যেসব দোকানারি আছিল, বাসা ভাড়া আছিল, প্রত্যেকটা জিনিসই তারা একেবারে ভাঙ্গা, মানে মোটামুটি বলা যায় যে ব্যবহারের অনুপযোগ্য করে ফেলাইছে। এখন কি করব, মানুষগুলা এই সময় ঈদের একটা দিন তারা আত্মীয় স্বজন নিয়ে কিভাবে তারা ঈদটা কাটাবো, তাদের এই দুর্বিষহ সময়টা আল্লাহ জানি তাদেরকে কাটানোর জন্য এই যে প্রত্যেকটা বাড়ি আসলে এটা জানি একভাবে বলা যায় যে একটা একেবারে ফিলিস্তিনের একটা অংশ বিশেষ, মানে বাংলাদেশের বুকে এক ফোঁটা ফিলিস্তিন। এটা কোনোভাবেই মানানসই না। তারা জীবন জীবিকার তাগিদে এখানে এসে অল্প কিছু টাকা দিয়া বিভিন্ন যেভাবে পারছে তারা ছোট্ট একটু জায়গা কিনা বসবাস করে তারা রয়েছে। তো এই যে মানুষজনের বাসাগুলো একেবারে কি কামটা কি করছে দেখছস? এই যে এই জন্য বাড়ি ঘর এই এরিয়াটা একেবারে মরুভূমির মতো হয়ে গেছে এখন আপাতত। ঘাসের জমির একটা বাড়িও, নতুন হোক বা পুরন হোক, একটা বাড়িও তারা আস্ত রাখে না। ভাইয়ের বাসা কোনটা ভাই? আপনাদের বাসা ভাঙছে? আসলে এই আপনাদের কি কোনো নোটিশ পাঠায় নাই তারা? নোটিশ মনে করেন পরশু দিনকে মাইকিং করছে, আর কালকে সকালবেলায় নামছে। মানে আপনারা আর সময় পান নাই? সময় পাওয়া যায় না বলতে ওই যে আর যদি ভাঙ্গা দেখায় তো তাহলে তো মানুষ বুঝলো না যে খালি না, ব্যাগ হাসাই খালি ভাঙবো, কইছে খালি ওই মাইক টুকাই দিয়ে যা কইছে। আর তো এই করে এখানে পরশুদিনকে ভাবছে ভাই মাইক বহুত দিয়ে বাড়ি কও ঘর ওরা বানাইছে, কাল building, সকাল না, দেখলাম একেবারে পুরাটা মরুভূমি বানালাইছে, মানে বাড়ি ঘরের একদম ওই সাইডে কিচ্ছু নাই এগুলা। ও সাইড ওই সাইডে গেলে আরো দেখতে পারবেন। ব্যবহারের কোনো উপযোগী জিনিস না, সব ভাঙ্গা মনে করেন ভাঙা আজ থেকে 20 বছর আগের ঘর ভাঙছে। হ্যাঁ, মানে তো এই যে এই বাড়ির অবশিষ্ট আর কিচ্ছু নাই, বাড়ির টিনের চালের টিন মিন যত যা আছে, মানে
একেবারে অমানবিক ভাবে তারা যা করতে পারে তারা তা কইরা গেছে। বাড়িঘর একটা মানুষ তার জীবনের সকল জমা পুঁজি দিয়ে একটা বাড়িঘর করে, আর এই বাড়িঘরের একেবারে সব কিছু তারা ভাঙ্গা ফেলাই দিছে বন বিভাগ। মানে এই এরিয়ার একটা বাড়িও আর অবশিষ্ট নাই যেটা না ভাঙছে তারা। আসলে তাদের মুখ থেকে শোনা যে 2-3 দিন আগে তারা নাকি আইসা মাইকিং করে গেছে ভাঙবো, তো একেবারে চাঁদ রাতে সব কিছু আইসা ভাঙ্গা ফেলাই গেছে। না তারা নতুন বা পুরাতন কিছু দেখে নাই, এবারে মানুষজনের হাহাকার অবস্থা, বাড়িঘর নাই, রাত পার করছে কোন কোন জায়গায় কোনো ঠিক ঠিকানা নাই। প্রত্যেকটা বাসা বাড়ি ভাঙ্গা একেবারে কিচ্ছু রাখে নাই। আসলে রোহিঙ্গাদের জন্য অন্তত পক্ষে তারা থাকতে পারে এরকম একটা এই করে গেছে সরকার, কিন্তু এই বাংলাদেশের নাগরিকদের অবস্থা এরকম। ওই পাশে ভাঙছে নাকি ভাই? ওই পাশেও কি ভাঙছে? ওই পাশে পরিশেষে একটা কথাই বলবো যে যে দেশে মদের লাইসেন্স পাওয়া যায়, বারের লাইসেন্স পাওয়া যায়, বিভিন্ন মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট এগুলোর লাইসেন্স পাওয়া যায়, সেই দেশে এই সাধারণ জনগণের কষ্ট অর্জিত টাকারে বাড়িঘর তারা করে। এগুলা বন বিভাগ বিনা নোটিশেই বলা যায় এক প্রকার তাদের কাছ থেকে যতটুকু শুনলাম যে 2 দিন আগে তারা নাকি মাইকিং করছে, আর 2 দিন পরে মানে চান্দাতে দিন আইসা এবার সম্পূর্ণভাবে তারা ভাঙ্গা ফেলাইছে বাড়িঘর, দোকানপাট যা ছিল। এটা একেবারে একটা অমানবিক কার্যকলাপের মধ্যে পড়ে। আমি মানতাছি যে বন বিভাগের জমিতে বাড়িঘর করা এক প্রকার অপরাধ, তো এটার শাস্তিটা এত বড় না দিলেও পারতো তারা। অন্তত পক্ষে এটা তো তারা করতেই পারতো যে কিছুটা দিন তাদের সময় দিত, বা ঈদের পরে 1 সপ্তাহ 10 দিন পরে এসে তারা তাদের কার্যকলাপ যা ছিল ভাঙ্গা লাগলে ভাঙতো, বা কেউ যদি এর মধ্যে নিজের বাড়িঘর অপসারণ করে নিয়ে যেতে পারতো তারা নিত। তো একেবারে আনএক্সপেক্টেড ভাবে আইসা বাড়িঘর ভাঙ্গা দেওয়াটা আসলে কোনোভাবে যৌক্তিক কার্যকলাপের মধ্যে পড়ে না। আর কালকে একটা ভিডিও দেখলাম যে এক বন বিভাগের কর্মকর্তাকে জনগণ যে কয়জন আসলো তারা মারতাছে, অনেকে এটা নেগেটিভ ভাবে নিছ। আসলে যার জিনিস যায় তার ইমানও যায়, তার বাড়িঘর সে ভাঙ্গা ফেলাইতেছে, অত্যাচার করতেছে, তো সে তো এমন না যে চুপ থাকবে, সে তো কিছু করবে, এটাই তো স্বাভাবিক। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, আর আপনার মূল্যবান মতামতটাও কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন। তো ধন্যবাদ সবাইকে। মহান আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ, জানি তারা এই
একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার থেকে নিজেদেরকে রিকভারি করতে পারে।